আহ, এটা হচ্ছে জিন্দা বাজার। আপনারা দেখছেন যে জিন্দা বাজারের আজকের দিনের অবস্থা আমরা একটু আপনাদের কাছে উপস্থাপন করছি। জিন্দা বাজার একদম মূল পয়েন্টে কিন্তু আমরা আছি, আমরা অবস্থান করছি। আজকের দিনের অবস্থা পরিস্থিতি সিলেটের প্রাণ জিন্দা বাজার, এখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে এই লাইভ উপস্থাপন করছি। আমার বাইক দাও রে, কই যায় কখনো কিতা অফিস আছে নি কাপড় দোকান নেই কোলানো ইতালিত নেই কয় নম্বর আবার আই মনে কোনো আরোটা নেই কিটা বাড়ালি না কিটা আচ্ছা যাই হোক, আজকে জিন্দাবাজারের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের সিলেটের অবস্থা এবং জিন্দাবাজারের রাস্তাঘাটের অবস্থা সেগুলো সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন অবশ্যই দেখছেন আমাদের আজকের সিলেটের প্রাণ জিন্দাবাজারের অবস্থা। দুঃখজনক হলেও সত্য, এই যে মার্কেটটি ঐতিহ্যবাহী একটি মার্কেট সেটা আসলে আজকে বন্ধ রয়েছে। এই বন্ধের কারণটাও আছে, আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি এবং এই মার্কেটটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আছেন সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকেন, সরাসরি আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। এটা হচ্ছে মূল জায়গা, সিলেটের মূল প্রাণ জিন্দাবাজার। কিভাবে চলছে জিন্দাবাজারের রাস্তাঘাট, মানুষের চলাচল, যানজট আপনারা হয়তো জানেন। আগামী 19শে নভেম্বর সিলেটে গণসমাবেশ হচ্ছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সেই গণসমাবেশে তারা টার্গেট করেছেন প্রায় 5 লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করবে এবং 18-19 তারিখ থেকে সিলেটে জ্যাম থাকবে। তাছাড়া বিশ্ব ইজতেমা হচ্ছে আবার সিলেটে 17 এবং 18 তারিখ সম্ভবত, যেটা আমরা বিকেলের দিকে বিশ্ব ইজতেমার মাঠটি আপনাদের কাছে সরাসরি লাইভে নিয়ে আসবো। আপনারা যারা আছেন ইজতেমার মাঠটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন। যে জায়গাতে আছি সেই জায়গাটি হচ্ছে সিলেটের প্রাণ জিন্দাবাজার, প্রাণ কেন্দ্র ধরা যায় এটা। ট্রাফিক জ্যাম অনেকটা লেগে যায়, ট্রাফিক সিগন্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু শত শত গাড়ি আটকা পড়ে। আমরা সেটাই আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট আর এটি হচ্ছে জাল্লারপাড় রোড। সৌদি আরবে উমরা হজ পালন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 9 ঘটিকায় এই যুগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে আছেন। এতে আপনাদের দোয়া কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেট জিন্দাবাজারের ব্যবসায়ী জনতা শু আহ, রিফাত খান সকালে মারা গেছেন, এই জন্য তারা আজকে জিন্দাবাজারের এই মার্কেটটি বা মার্কেট ব্যবসায়ীরা কিছুটা হলেও শোকাহত এবং তারা মার্কেটগুলো বন্ধ রেখেছেন, বেশ কয়েকটি মার্কেট। যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে রিফাত খান, জনতা সুইস্টুরির মালিকের ছেলে। তিনি সৌদি আরবে উমরা হজ করতে গিয়েছিলেন এবং সেখানে ওনার ইন্তেকাল হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। আল্লাহ তাআলা কবুল করেছেন তাকে সৌদি আরবের মক্কায় অথবা সৌদি আরবের উমরা হজে তিনি নিজের জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেটাই হয়তো অনেক ভালো মৌত হয়েছে। আল্লাহ তাআলা হয়তো ওনাকে জান্নাত নসিব করবেন। সবাই কিন্তু এভাবে আশা করেন যে মৌতটা যেন একটু ভালো হয়। আপনারা জানেন যে জানলার পাড়ের যার বাসা এবং এই জনতা শু অনেক পরিচিত একটি প্রতিষ্ঠান। জনতা শুজ এর স্বত্বাধিকারী জনাব রোশন খানের দ্বিতীয় ছেলে রিফাত খান। আপনারা হয়তো অনেকেই চিনেন জনতা শুজ, যেটা জিন্দাবাজার পয়েন্টই রয়েছে একদম, শুর দোকান মার্কেটগুলো অনেক পুরনো। এই জনতা শুজের কর্ণধার স্বত্বাধিকারী জনাব রৌশন খানের দ্বিতীয় ছেলে রিফাত খান 15/11/2022 রোজ মঙ্গলবার সকাল 9 ঘটিকায় সৌদি আরব উমরা হজ পালন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আসলে এটা খুবই দুঃখজনক, কিন্তু তারপরও তিনি হয়তো আল্লাহর কাজ করতে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা জিয়ারত আল্লাহর বাড়িতে গিয়েছেন, সেখানেই কিন্তু শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছেন। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এটাই কিন্তু সবার কাছে প্রার্থনা। এবং আমাদের প্রত্যেকের মৌতটা যেন এরকম ভালো ভালো স্থানে ভালো কাজে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের জিন্দাবাজারের সরাসরি অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, যেটা আপনারা দেখছেন সরাসরি জিন্দাবাজার পয়েন্ট এলাকার অবস্থা পরিস্থিতি এবং চারটি রাস্তার মুখ রয়েছে এখানে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ভালো নেই কোন জায়গার থাকেন দেশের না সব সময় কাম করি আছেন তো বলা নেই। আচ্ছা তখন ছুটি দিই নাকি তা কোন দেশে আসলা? ঘুমানোর অনেক পয়সা হলো তো আমরা দেখুন পয়সা ভালো লাগে আমরা ভিডিও এগুলো দেখে আমার উপকৃত হই, অনেক ভালো লাগে। আপনার আমরা দেশের খবর লই, আমরা আনন্দ পাই, আমরা সিলেট দেখি সব সময়, খুব ভালো লাগে। ভিডিওগুলো আমরা দিলাম জি হয় জি হয়, আমরা তো কাটছবির কোনো সুযোগ নাই, জি না যা দেই বাস্তব জি হয় জি হয় জি হয়, আপনার এগুলো সঠিক সম্পূর্ণ আমরা দেখি, খুব ভালো। আপনার ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। নামটা কি দা? শাহিন আলম, বিশ্বনাথ শাহিন আলম। থ্যাংক ইউ ভাই। যাই হোক, আমার এক প্রবাসী ভাই, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা জানেন তারা প্রবাসে থাকেন, এই বাংলাদেশের এই দৃশ্যগুলো দেখার জন্য তারা হাহাকার করেন। বিভিন্ন কারণবশত তারা দেশে আসতে পারেন না, লং টাইম থাকতে হয় প্রবাসে। আর দেশের রাস্তাঘাট, মানুষ, যানজট সব কিছু দেখার ইচ্ছে করে, তো আমরা সেই ভিডিওগুলো দেই, সেই জন্য তারা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন। তাই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে আমার ভাই, তিনি ওমান প্রবাসী, ওমান থেকে আসছেন এবং ওমানে ছিলেন দীর্ঘদিন, সেখানে আমাদের ভিডিও দেখতেন। আজকে এখানে ভিডিও করা অবস্থায় তিনি আমাকে হয়তো এখানে কথা বলার জন্য চেষ্টা করছেন এবং কথা বলেছেন। আমিও ওনাকে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। না আমি কামো আছি তো, দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। কোন দিন জানো যাই হোক, আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করার, যে সিলেটের অবস্থা
অবস্থা এবং পরিস্থিতি জানানোর জন্য, কারণ বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য। এদিকে দেখেন সরাসরি রাস্তার দুই পাশ ডিভাইডার করায় অনেক চমৎকার হয়েছে এই রাস্তাটা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার রাস্তা হয়েছে এবং এদিকেও কিন্তু আলাদা রাস্তা ডিভাইডার করায় সেটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আজকে এই জুতার যে দোকান আছে, যেটা লন্ডন ম্যানশনের পাশেই কিন্তু এই যে বিশাল মার্কেটটি, এটা আজকে বন্ধ। তারা শোক দিবস পালন করছেন। তাদের এক ভাই তিনি মারা গেছেন। আপনারা জনতা শুজ আপনারা চিনেন, এই দোকানটা অনেক পুরনো প্রতিষ্ঠান। তাদের বাসা হচ্ছে জল্লার পাড়, পার্শ্ববর্তী জল্লার পাড়ে। তাহার অকাল মৃত্যুতে তারা গভীর শোক পালন করছেন। যার নাম হচ্ছে রিফাত খান। এই সত্ত্বাধিকারী জনতা শুজ রওশন খানের দ্বিতীয় ছেলে। উমরা হজে গিয়েছিলেন এবং সেখানেই তিনি মারা গেছেন। হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল সেই জায়গায় ওনার শেষ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে আল্লাহ তাআলার প্রিয় বন্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে কবুল করেন, আমরা সেই প্রার্থনা করব। আমরা সবাই কিন্তু এভাবে যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে, এভাবেই কিন্তু যেতে হবে। আর যাওয়ার জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত থাকতে হবে। আজকের এই লাইভটি আমরা সরাসরি প্রাণের শহর জিন্দাবাজার একদম মূল যে জায়গাটা আছে সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের যানজটের অবস্থা এবং সিলেটের যে 19 নভেম্বরের যে বিএনপির বিভাগীয় গণসমাবেশ, সেই সমাবেশের পোস্টার, ব্যানার এবং ফেস্টুন আপনারা দেখছেন প্রচুর পরিমাণ চতুর্দিকে লাগিয়ে রেখেছেন তারা। বিশেষ করে সিলেটের রংটা পাল্টে দিয়েছেন, নতুন নতুন ব্যানার, পোস্টার, লিফলেট সব কিছু কিন্তু লাগানো আছে। তো 24শে নভেম্বর তাদের জনসমাবেশ, তাছাড়া বিশ্ব ইজতেমাও কিন্তু সিলেটে হচ্ছে। আমরা বিশ্ব ইজতেমার মাঠটা আপনাদেরকে বিকেলের দিকে দেখাবো, যেখানে প্রস্তুতি চলছে, মাঠের প্রস্তুতি কাজ চলছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকবেন, বাস্তব ভিডিওগুলো, সকল খবরাখবর অবশ্যই আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদেরকে আসলে বিভিন্ন সময় বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য, এবং সেই বাস্তব ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। জল্লাফার রোড এবং জিন্দাবাজারের যে মূল জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। যারা আসছেন, যারা আসবেন, একটু শেয়ার করে নেবেন, এটা আমরা আশা করছি। আপনারা অনেকেই অনেকভাবে আপনাদের প্রাণীর শহরের বিভিন্ন দৃশ্য দেখতে চান, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে পুরো মার্কেটটি আজকে বন্ধ রয়েছে, যারা আছেন, যারা ছিলেন প্রান্তীয় বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের লাইভকে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার প্রাণীর শহর সিলেটকে প্রমোট করার জন্য, রাস্তাঘাট দেখার জন্য, দিনে মানুষের চলাচল এবং আজকে এই যে মার্কেটটি আছে তারা গভীর শোকাহত, কারণ তাদের মার্কেটের একজন ব্যবসায়ী জনতা শুজ এর মালিক রওশন খানের দ্বিতীয় ছেলে রিফাত খান, তিনি সৌদি আরবের উমরা হজ করতে গিয়েছিলেন, সেখানে আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা আমরা যেহেতু দেখলাম এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেকে হয়তো এই জনতার সুযোগে গিয়েছেন, অনেকে এই যিনি মারা গেছেন রিফাত খান ওনাকে চিনেন, ব্যক্তিগতভাবেও চিনেন, কাস্টমার হিসেবেও চিনেন, হয়তো এই খবরটি আমাদের মধ্যে জানবেন এবং ওনার জন্য দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মৌত এরকম ভালো ভালো কাজের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে নিয়ত করার পরে এবং সেই জায়গাতে যাওয়ার পরে যেন আল্লাহ তাআলা আমাদের মৌত করেন, সেটাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। হয়তোবা এই ভাইটি কখনো চেয়েছিলেন যে এভাবেই আল্লাহর কাজে বা আল্লাহর কাজ করতে গিয়ে যেন মৌত হয়, এটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। তো এভাবেই সব কেউ আগে কেউ পিছিয়ে আমরা সবাইকে যেতে হবে, কিন্তু আমাদের ভালো কাজগুলো বেঁচে থাকবে, ভালো কাজের মধ্যে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ভালো কাজের মধ্যে মৌত করে সেই প্রত্যাশা রাখছি।
রাস্তাঘাট খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে রাস্তাঘাট, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং তারপরও কিন্তু রাস্তাঘাট ভবিষ্যতের জন্য আরও বড় প্রয়োজন। এই রাস্তাঘাটে আসলে যথেষ্ট পরিমাণ হচ্ছে না, হয়তো যত সময় যাচ্ছে যান এবং জন গাড়ি বাড়ছে এবং যানজটও বাড়ছে, মানুষও বাড়ছে। তো আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে সিলেটের পয়েন্টে পয়েন্টে কিন্তু এখন উবার পাওয়া যায়, যেটা মোটরসাইকেল দিয়ে যাত্রী টানেন তাদেরকেও কিন্তু পাওয়া যায়। তো প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আপনি দ্রুত যেতে চাইলে অথবা সিঙ্গল যেতে চাইলে আপনি কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য অনেক সহজে আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছে দেবে। তো প্রিয় দর্শক, লাইভটি আর লম্বা করছি না। আলিশা ভাই আসছেন, আমির হোসেন সাগর ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ইদানিং একটু কম পাই লাইভে, আলিশা ভাই। তো আমরা আসলে এই লাইভটি আজকে দেওয়ার কারণ হচ্ছে 19শে নভেম্বর সিলেটের গণসমাবেশ হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির, এবং পোস্টার ফেস্টুনে ভরপুর সিলেট শহর। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। ভাই বালানি কয় গেছলাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আপনাদেরকে যেটা দিয়েছি বা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি সিলেটের প্রাণীর শহর। মাঝে মাঝে পাই, একটু মাঝে মধ্যে খেয়াল করেন। আমরা তো প্রতিদিনই কিন্তু আপনাদেরকে এইভাবে লাইভে নিয়ে আসি, সেই জন্য একটু খেয়াল করলে কিন্তু আলিশা ভাই পেয়ে যান আমাদেরকে। এই যে এই দুপুরের লাইভটি আমরা দিচ্ছি আপনাদের জন্য, যারা প্রবাসী আছেন, দেশের বিভিন্ন জায়গায় আছেন, আমাদের লাইভগুলো অবশ্যই দেখেন এবং বাস্তব ভিডিওগুলো দেখেন। বাস্তবতা নিয়ে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, হাট বাজার দেখাই, রাস্তাঘাট দেখাই, অবনতি উন্নতি, সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি সব বিষয়ই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। হ্যাঁ, রাতের লাইভ তো আমরা গতকাল রাতেও দিয়েছিলাম, আপনি খেয়াল করিয়েন পাবেন। এবং আমরা ভালো আছো, আমরা প্রতিদিনই কিন্তু দেই, আপনি হয়তো আসেন না, এটা হচ্ছে একটা সময় হয়তো থাকে না, এই জন্য আসেন না। কিন্তু আজকে আমরা লাইভ দেবো, আজকে কিছুক্ষণ পরে বিকেলের দিকে আমরা লাইভ দেবো। সিলেটে ইস্তিমার মাঠ হচ্ছে, মানে ইস্তিমা হবে সম্ভবত 18 এবং 17 এবং 18 ইস্তিমা হবে সিলেটের দক্ষিণ সময়। সেই মাঠের প্রস্তুতি চলছে, আমরা সেই মাঠে যাব এবং সেখান থেকে লাইভ দেবো সরাসরি ইস্তিমার মাঠ কীভাবে, কতটুকু কাজ সম্পন্ন হয়েছে এবং কতটুকু সফল হবে এবং কী পরিমাণ মানুষ হতে পারেন এ বিষয়ে যারা দায়িত্বশীল আছেন তাদের যদি পাওয়া যায়, আমরা তাদের কাছ থেকে জানার বা জানানোর চেষ্টা করব আপনাদের কাছে। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। যারা আছেন দেশে বিদেশে শেয়ার করবেন, আলী সবাই লাইভটি শেয়ার করবেন, একটু খুশি হব। এরপরে সালিম আহমদ আসছেন, যারা আসছেন আপনারা একটু শেয়ার করবেন। আমরা 20 মিনিটে শেষ করে নেব, যেহেতু আমরা 18 মিনিটের উপরে মানে 19 মিনিটের কাছাকাছি গেছি, আরও 2 মিনিট দেখাবো, এরপরে শেষ করে নেব ইনশাল্লাহ। তবে আবারও বলছি, আসলে এই যে জিন্দাবাজারের পয়েন্টে যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটের একজন ব্যবসায়ী, পুরনো ব্যবসায়ী জনতা সুজ, দোকানের নাম জানা আছে রৌশন খান, এই দোকানের স্বত্বাধিকারী। ওনার দ্বিতীয় ছেলে, উনি সৌদি আরবে আজ সকালে উমরা করতে গিয়েছিলেন, সকালে ইন্তেকাল করেছেন। বড় ভাই বালানি, আপনি ভালো আছেন তো? কেতা খবর ভাই সাহেব? আপনারা কয় যাইরা? আলিয়ার মাঠে যাইরা পরিদর্শন করা যাইরা, ইস্তিমার মাঠে যাইতা নাই? কোন সময়? না না, এখন মাঠের যে প্রস্তুতি কিলা চলেন না চলেন, চলো আজকে যাই একবার। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চাচা বালা নিবা? তো যাই হোক, আপনারা দেখছেন অনেকেই আমার প্রান্তীয় সাংবাদিক দুই ভাই, তারা যাচ্ছেন আলিয়ার মাঠে, আলিয়ার মাঠের প্রস্তুতিটা তারা দেখছেন এবং দেখবেন বলেই কিন্তু তারা যাচ্ছেন। আমরাও আলিয়ার মাঠের আজকের অবস্থা আপনাদেরকে তুলে দেব, আপনারা দেখবেন আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তাছাড়া মূল যে জায়গাটা আছে প্রাণীর শহর জিন্দাবাজার, এই জিন্দাবাজারের যে অবস্থা, যানজট বা মানুষের চলাচল, যানবাহন চলাচল, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।
সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো উপভোগ করেন, সেই প্রত্যাশা আমরা আশা রাখছি। এটি হচ্ছে জল্লারপুর রোড, শুরু যুক্তা দেখা যাবে না, একদম মাথার উপরে শুরু বন্দর রোড এবং পূর্ব জিন্দাবাজার রোড। গেছো না নিয়ে এবো গেছো না নি এবো গেলা না আপনি পরিদর্শন করা নাকি তো জিন্দাবাজার গরমের মামরি গিয়ে যাবে। যাই হোক, আজকে এই যে জনতার শু অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, তাদের মার্কেটটা আজকে বন্ধ, কারণ তারা গভীরভাবে শোকাহত। আর এটা হচ্ছে জল্লারপাড়ের বাসিন্দা স্বত্বাধিকারী রৌশন খানের দ্বিতীয় ছেলে রিফাত খান, তিনি সৌদি আরবে উমরা করতে গিয়েছিলেন, আজ সকালে ইন্তেকাল করেছেন। আমরা এর দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি জিন্দাবাজার থেকে। আপনাদের সকলের সুস্থতা যদিও কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের। শরীর দাম নিবা কিতা লাগে তুমি তো জানা নেই। চলো যাই, আমরা পূর্ব জিন্দাবাজারের দিকে যাচ্ছি, যেটা বারুদখানার রাস্তা, সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি নাকি দা আলী সবাই। আসসালামু আলাইকুম, খুব সুস্থ থাকেন, এটাই পাত্র। থ্যাংক ইউ ভাই। এটা সীতারামেন শুননি, খুব পুরানা। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করলাম জিন্দাবাজারের কিছু দৃশ্য। ইনশাআল্লাহ যারা আছেন আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে অনেক মার্কেট আছে, যেমন হক সুপার মার্কেট, হক মেনশন, এরপরে শহীদ প্লাজা সহ অনেক মার্কেট আছে, যেগুলো আপনারা জানেন, চিনেন, দেখছেন। এখানে অনেক সময় পার করেছেন, তো স্মৃতি পাথায় ভুলে যাচ্ছেন, আমরা সেটা স্মরণ করে দিয়েছি বা দেওয়ার জন্য, যেহেতু আমাদের আজকের এই লাইভটি ছিল সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই মুহূর্তে পূর্ব জিন্দাবাজারে আছি, জিন্দাবাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আলী সবাই, ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে। আমরা ইস্তিমার মাঠের কাজ চলতেছে, প্রস্তুতি কাজ, সম্ভবত যেটা এখনও পুরস্কার হতে পারেনি। 17 এবং 18 তারিখ ইস্তিমা হবে, সেই তারিখের মাঠের জন্য প্রস্তুতি চলছে, সেটা আমরা দেখাবো। ইস্তিমা কয় তারিখ? ইস্তিমা 17-18 তারিখ। তো সাংবাদিক নুরুল ভাই বললেন 17-18 তারিখ আমরা যাচ্ছি ইস্তিমার মাঠে বিকেলের দিকে। আপনারা দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।